যার বড় ভাই নাই সে বোঝে বড় ভাইয়ের কি জ্বালা। ওই বড় ভাই তোরে কত কলে নিছে, ওই বড় ভাই রে কত আঘাত করেছো, বড় ভাইকে কত মারছো। তোমাকে মানুষ করতে যাইয়া ওই বড় ভাইরা জীবনে কোনোদিন ভালো মতো একটু খায় নাই। একটা ফল যদি হয় ছোট ভাইয়ের মুখে দিছে। বড় ভাই ঠিক মতো লেখাপড়া করে নাই, বড় ভাই ঠিক মতো খায় নাই, বড় ভাই ঠিক মতো ঘুমায় নাই। আজকে সেই বড় ভাইয়ের জায়গা হয় না, বড় ভাইয়ের সঙ্গে তোমরা কত বিদ্রোহী করো। ও আমার যুবক বন্ধুরা, আজকে পৃথিবীর মধ্যে বড় ভাই 90% ফ্যামিলির বড় ভাইগুলো লেখাপড়া করতে পারে নাই, বড় ভাইগুলো ভালো চাকরি বাকরি করতে পারে নাই, বড় ভাই ভালো পোশাক পরতে পারে নাই, বড় ভাই ভালো খাইতে পারে নাই, বড় ভাই ভালো শান্তিতে থাকতে পারে নাই। কারণ বড় ভাই ছোট ভাইয়ের দিক লক্ষ্য করতে যাইয়া, ছোট ভাইকে ভালোবাসিয়া, ছোট ভাইকে মানুষ করতে যাইয়া হাজার হাজার বড় ভাইগুলো পৃথিবীর মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন পরের বউ আনা পর, সুন্দর বিবি আনা পর, সেই বড় ভাইকে তোমরা চেনো না, সেই বড় ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করো, সেই বড় ভাইকে কষ্ট দাও। ওই বড় ভাই চোখের পানি ফেলে আর বলে আল্লাহ ওদের মুখের দিকে তাকাইয়া জীবনে সুখের চিন্তা করি নাই, জীবনে কোনোদিন আরামের চিন্তা করি নাই, জীবনে কোনোদিন বাড়ির চিন্তা করি নাই, গাড়ির চিন্তা করি নাই। আজকে ছোট ভাই যখন কষ্ট দেয় ওই বড় ভাইয়ের কলিজার মধ্যে লাগে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? মুসলিম বিন আকিল যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর পিছন থেকে আসিয়া মুসলমান এজিদের সৈন্যরা, ওই গুপ্তচর এজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের লোকেরা হযরতে মুসলিম বিন আকিলের গর্দান থেকে কাল্লাটা এক কোপে জমিনের মধ্যে ফেলে দিছে মসজিদের মধ্যে। জোরে বল আল্লাহু আকবার। নামাজের যায় নামাজের উপরে মাথা কেন পড়ে গেছে। আরে দরবার দরবার করে হুসাইনের প্রেমিক, হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক বিদায় হয়ে গেছে। এদিকে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে খবর শুনতে পাইল বাবার দুনিয়ায় নাই, বাবাকে হত্যা করেছে। এখন দুটি ভাই আকাশের দিকে তাকায় আর বলে কোথায় রে বাতাস, কোথায় রে জমি, যাও তাড়াতাড়ি উড়ে যাও, হুসাইনের কানে পৌঁছায় দাও, হুসাইন যেন কুফায় না আসে। কারণ কুফার মানুষের অস্ত্র ভালো না, তাদের মুখে একটা অন্তরে একটা। কারণ আমার আব্বা জানকে হত্যা করেছে, আমাকেও মেরে ফেলবে, হুসাইন তুমি যেন এখানে আসো না। হুসাইন তুমি যদি কুফা নগরে আসো গো, তোমাকেও চির বিদায় করে দিবে, তোমাকেও বাঁচিয়ে রাখবে না। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন তোমরা যদি করো মুসলিম বিন আকিলের দুটি ছেলেকে আমার জীবিত বা দুটি কাল্লা এনে দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের লোভে পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। আর দুটি ভাই সারাদিন ভরে পালায় থাকে, রাত ভরে ছোটে, দৌড়ায়া দৌড়ায়া পালায় আর ডাকতে বলে হুসাইন রে খবরদার খবরদার, কুফায় এসো না, কুফার মানুষ বালা না, কুফার মানুষগুলো বালা না, তারা তোমারে বাঁচতে দিবে না, আমার বাবাকে বাঁচতে দেয় নাই। এই বলিয়া পালাইতে লাগলেন। রাত যখন মুসলমান, দিন যখন হয়ে গেল, রাত করে দৌড়ায়, দিন করে পালায় থাকি। ওই মহল্লার মধ্যে ও যুবক একজনের খাজুরের বাগিচার মধ্যে দুটি ভাইদের বুক লাগাইয়া, দুটি ভাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক কত মধুর সম্পর্ক। ও মুসলমান, তোমাদের মহল্লার মানুষগুলো আমার বাবাকে মেরে ফেলেছে, আমাদেরও খুঁজতেছে, পাইলে মেরে ফেলবে। এখন কোথায় রে হুসাইন? আমাদেরকে যদি মেরে ফেলে, হুসাইন যদি চলে আসে, না জানিয়া হুসাইনকে তারা হত্যা করবে, আমরা মক্কা মদিনায় যাব, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। মেয়েটা দেখে পেটে খাবার নেয়, দুটি ভাই অনাহারে, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে কয় বাজান রে চলো, আমার বাড়িতে চলো, খানা খাওয়াইয়া তোমাদেরকে নিরাপদে রাখবো। এবার দুটি ভাইকে বাড়ি নিয়ে খাওয়াইয়া, সুন্দর করে খাওয়াইয়া দুটি ভাইকে লুকায় রাখলেন একটা ঘরের মধ্যে। এদিকে মুসলমান ওই ঘরের মালিক, যিনি মুসলমান হারেস, ওই হারেস লোভে পড়িয়া খোলা তরবারি নিয়ে চলে আসলেন। আসিয়া বিবিকে ডাকতে বলে বিবি রে খাবার দাও, জলদি করে খাবার দাও। বিবি বলে স্বামীরা তো ব্যস্ত কেন? কয় ব্যস্ত আছি, শোনো
ওরে ইবনে জিয়াদ ঘোষণা করেছে যদি মুসলিম বিন আকিলের দুইটা ছেলে নাম তার মোহাম্মদ ইব্রাহিম যদি মারতে পারি 1000 টাকার পুরস্কার পাবো। এই পুরস্কারের লোভে আমি তরবারি নিয়ে ঘুরতেছি রে, তাড়াতাড়ি খাবার দাও। এই দুটি শিকারী যদি পায় তাহলে আমার না কতই না আমার উপকার হবে। এই কথা বলিয়া খানা খাইতে শুরু করলেন। পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদের গলা ধরিয়া একটা চিৎকার মেরে কান্দার বলে ভাই রে আর মনে হয় ফিরে যেতে পারবো না, আমাদেরকে বাঁচায় রাখবে না রে, আমাদেরকে মেরে ফেলাইব। দুটি ভাই চিৎকার যখন কান্না মুসলমান আসলো আরেসের কানে এসে লাগলো। আরেস বলে বিবি রে কান্নার আওয়াজ শোনা যায়। এই কান্না কাদের আওয়াজ? বিবি বলে স্বামীর এইটা কুপ্পাবাসীর কান্না, পাশের বাড়ির কান্না। কয় না রে বিবি না, কুপ্পার মানুষের কান্না এত সুন্দর না, কারণ এটা মক্কাবাসীর কান্না। কারণ কুপ্পার মানুষ এত সুন্দর সুর দিয়ে কাঁদতে পারে না, ওদের কান্নার ধারণা আলাদা। সুতরাং এটা নিশ্চিত এই মদিনাবাসীর কান্না। এরে মুসলমান শোনে নাও, শোনা যুবকেরা গো। হারেস এই কথা বলিয়া দৌড়তে চলে গেলেন ঘরের মধ্যে। যা দেখে দুটি ভাই পালিয়াছে রে। দুটি ভাইকে হাত ধরে টেনে বাইর করলেন। বাইর করিয়া দুটি ভাইকে যখন বারান্দার মধ্যে দাঁড়া করলেন, হারেজের বিবি ডাক দিয়ে কয় স্বামী রে প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, এই মাসুম বাচ্চা দুটি মেরো না, ওদের কান্না আমি সইতে পারি না। মা বলে ডাক দিছে, যখন আমাকে মা বলে ডাক দিছে রে কলিজা ঠান্ডা হয়ে গেছে রে। সুতরাং পৃথিবীর মধ্যে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু ছেলে দুটিকে মেরো না। হারেস বিবিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুটি ভাইকে টানতে টানতে নিয়ে চলে যায়। দুটি ভাই যায় আর ডাকতে বলে হারেস রে আমাদের কি মাইরা ফেলাইবি? এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য কেউ কাঁদবে না, এই পৃথিবীর মধ্যে আমার নবী নাই রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমাদের কি মায়েরা ফেলাইবি? তোর কি দিলে মায়া নাই? হারেজের কাছে অনুনয় বিনয় করে দুটি ভাই ডাকতে বলে মোহাম্মদ ইব্রাহিম হারেজ রে আমাদেরকে মারিস না, আমাকে যদি মেরে ফেলিস হুসাইন চলে আসবে কুফানগরে, কুফানগরে যদি আসে হুসাইনকে শেষ করে দিবে, চির বিদায় করে দিবে, ইসলামটাকে শেষ করে দিবে। এ হারেজ আমাকে মারিস না। হারেজের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। ফুরাত নদীর কিনারা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ দুটি ভাইকে লাথি মেরে ফেলে দিয়া দুটি ভাইয়ের কাল্লা ধর থেকে কাটিয়া নিয়ে রওনা হয়ে গেল। দুটি বার কাটা বডি এক হইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। হারেস পিছনের দিকে তাকায় দেখে রে কাটা বডির ভিতর থেকে ইয়া মুহাম্মাদান কয়ে শব্দ হয়, ইয়া রাসূলুল্লাহ বলে শব্দ হয়। হারেস দেখতে পারলেন দুটি ভাইয়ের বডি এক হয়ে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের কাটা বডি দুইটা মুখের সঙ্গে মুখটা মিলাইয়া। এ মুসলমান শুনে না, চিৎকার মার আওয়াজ শুধু শুনতে পায়। হারেজের দিলে মায়া হলো না। এরপরও দুটি কাল্লা নিয়ে রওনা হয়ে গেল। এদিকে মুসলমান, ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ৭২ জন লোক নিয়া সাথী সঙ্গীদেরকে নিয়া মুহররমের ১ তারিখে রওনা দিলেন। মুসলমান কুফার দিকে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের ৭ তারিখ হলো গো তাবু গাড়লেন। কোথায় যা কারবালা প্রান্তরে যাইয়া বসলেন। এবার বসা পর কেন যেন মনের ভিতর আনসান করতে লাগলো। মাটির মধ্যে কোপ দেয়, মাটির মধ্যে রক্ত বাইর হয়, চারিদিক থেকে কেমন যেন একটা আওয়াজ আসে, নির্জন একটা আওয়াজ আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে আমরা কোথায় আসলি গো বন্ধুগণ, শুনে রাখো গো, তোমরা শোনো আমরা কোথায় আসলাম। লোকজনে বলে এটা সেই জায়গা
এটার নাম হলো শানে কারবালা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, বন্ধুরা রে, আর দেরি করো না, তাবু গাড়ো, এখানে তোমরা দাঁড়াও। এই মহরমের মুসলমান শুনে নাও, এই 7 তারিখ হয়ে গেল, আজকে 6 তারিখ দিবাগত, আজকে 7 তারিখের রাত পড়ে গেছে রে মুসলমান। আজকে 6 দিন 7 দিন চলে গেল মহরমের মুসলমান, আজকে 6 দিন চলে গেল, 7তম রাত এসে গেল। এই মহরমের আমার বাজানেরা খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। এবার আমার বন্ধুগণ আমার এইভাবে থাকতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওখান থেকে সরানোর জন্য ইজিদ বাহিনী সৈন্য পাঠাইলেন হুসাইনের সামনে যখন আসবে। কিন্তু আসার পর 3000 সৈন্য আসলেন। কয় হাজার? 3000 সৈন্য উৎসাহিত হয়ে আসলেন হুসাইনকে বিদায় করার জন্য। এখান থেকে 300 সৈন্য অতি উৎসাহিত হইয়া হুসাইনকে মারার জন্য আসলেন, যে হুসাইনকে বিদায় করতে পারলাই তো পুরস্কারও পাবো। হুসাইন 300 সৈন্যের সঙ্গে লড়াই করে 300 জনকে পরাজয় করলেন। কোন রাবি বললেন এই 300 জন হুসাইন প্রথম হত্যা করলেন যুদ্ধ করতে যাইয়া, এবং তাবু গাড়লেন। সব সৈন্যরা ভয় পেয়ে গেলেন। হুসাইনের সামনে কেউ ভয় আসে না, সবাই দূর থেকে বলে হুসাইনের সামনে আসার মতো আমাদের হেডাম নাই, কারণ হুসাইনের সামনে গেলে আর জীবিত হয়ে ফিরতে পারবো না। এইভাবে থাকলেন মুসলমান। কিছুদিন যাইতে লাগলো, তখন এজিদ বলে, ইবনে জিহাদ শুনে নাও, এইভাবে তাকে হত্যা করা যাবে না। যদি হত্যা করতে হয় তোমরা শোনো, ফুরাত নদীর পানি বন্ধ করে দাও। ওই শিবিরে যত পানি আছে ওই পানিগুলো যখন শুকায় যাবে, শেষ হয়ে যাবে, ফোরাতের কিনারায় যখন পানি আনতে যাবে, ওই পানি আনতে গেলে তাদের বিদায় করে দিবা। কৌশলে তাদের হত্যা করতে হবে, কারণ তাদেরকে সামনাসামনি যদি যুদ্ধ করি তাহলে আমরা হুসাইনের সঙ্গে পারবো না। সেরে খোদা হযরত আলীর ছেলে হযরত হুসাইনের সামনে যা যুদ্ধ করবে এমন কোন শক্তিবান পুরুষ এই দুনিয়ার মধ্যে নাই। সুতরাং তাকে কৌশলে না মারলে মারতে পারবো না। দেখেন মুনাফিকদের কি চরম। মুসলমান শুনে নাও, হুসাইনকে পিছন থেকে মেরেছে, সামনে মারে নাই, কারণ হুসাইনের সামনে আসবে এমন কোন মুসলমান শক্তি ছিল না। কারণ হুসাইনের কাছে ছিল 2টা শক্তি। একটা শক্তি হলো আমার আল্লাহ, 2 নম্বর শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা শক্তি নিয়ে যদি কোনো ব্যক্তি ময়দানে নামে, পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন থাকলো শিবিরের মধ্যে, অনেকেই বলে পানির জন্য, আবার আমার বাবারা এইবার বসিয়া গল্প করতেছিলেন সবাইকে নিয়ে কি করা যায়। বন্ধুদেরকে ডাক দিল, বন্ধুগণ শোনো, আমরা কুম্ভনগর এসেছি, আমাদেরকে জীবিত হয়ে ফেলতে দিবে না, তোমাদের অনুরোধ করি যে যেরকম পারো তোমরা চলে যাও। এমন সময় দূর থেকে একটা তীরটা লাগায়া দেয়। এই তীরটা আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়। আবার কেউ কেউ বলছে ওই কুফার মুসলমান শুনে নাও, ফুরাত নদীর পানি আনতে যাইয়া, পিপাসার পানি আনতে যাইয়া মুসলমান কলিজার টুকরো আসগার আলী চিরবিদায় হয়ে যায়। সর্বোপরি একটা কথা হলো, আলী আসগারের বুকে আসিয়া তীরটা লাগে। এই তীরটা যখন টানতে বাইর করা হয়, আলী আসগারের জিহ্বাটা বাইর হয়ে যায়, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে, বিবি দেখো রে, তোমার কলিজার টুকরা হুসার আলী আসগার দুনিয়ার মধ্যে নেই। তোমাকে মা বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে না। একটা চিৎকার মারতে লাগলেন। এই চিৎকার শুনিয়া ঘরের ভিতর থেকে আলী আকবর চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, জনক দুঃখিনী মা, এত কান্নাকাটি করো কিসের আওয়াজ হয়? ডাকতে বলে, আলী আকবর রে, তাকায়া দেখ, জোরের ভাই আর দুনিয়ার মধ্যে নেই, তোর আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই। আকবর রে দেখ, চিরবিদায় নিছে নিষ্ঠুর ইজিদ বাহিনী,
নিষ্ঠুর এজিদ বাহিনীরা আলী আসগরকে চিরবিদায় করে দিছে। এই শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে সাহারা বানু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। আলী আকবর ডাকতে বলে, মা, আমি ভাইয়ের রক্ত শুয়ে কসম করলাম যতক্ষণ পর্যন্ত ওই বাতিলকে পরাজয় না করতে পারবো এক গিলাস পানিও পান করব না। তরবারি নিয়ে রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। ও যুবক, মুহররমের 9 তারিখ যুদ্ধ হলো, অনেকগুলো সৈন্য কতল করিয়া এবার চলে আসলেন। আলী আকবর ঘরের মধ্যে ফিরে আসলেন, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, একটু পানি দাও, পিপাসা নিবারণ করব। মা ডাকতে বলে, আলী আকবর রে, ঘরের ভিতরে একটুকু পানি নাই। পিপাসায় সমস্ত শিবিরের লোকজন পিপাসায় আছে। আলী আকবরের পানির জন্য ছটফট করে পানি নেয়। ওরে মুসলমান শুনুন, আলী আকবর চির বিদায় হয়ে গেছে রে। ডাকতে বলে, সারা বানুরে আয়, কোথায়? হুসাইন ডাকতে বলে, সারা বানুরে, আমি কি নিয়ে আর থাকবো রে সারা বানু? আরে আমি কি লইয়া থাকবো রে? দুটি কলিজার টুকরো নাই, না না নাই। আমার ভাই হাসান বিদায় হয়ে গেছে। ওরে রাসূলুল্লাহর সন্তানরা বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে? আমি যাব যুদ্ধের ময়দানে, বন্ধুদেরকে ডাকতে বলেন, বন্ধুরা রে, আমি তোমাদের অনুনয় বিনয় করি, তোমরা যার যার মতো পালিয়ে যাও, তোমরা জীবন দিও না, কারণ এই যে ছিনারা তোমাদের বাঁচতে দিবে না। বন্ধুরা বলে, হুসাইন তুমি কি বলতে চাও? হুসাইন ডাকতে বলে, তোমরা আমার চেহারা দেখলে কেউ যাবে না, কারণ মায়ার জালে পড়ে যাবা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোরক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, দেখতে রাসূলের কিছু ছায়া ছিল রে। যখন দেখতো মানুষ প্রাণ ভরে তাকাইয়া, হুসাইনকে প্রাণ ভরে দেখতো মানুষ, তারা প্রাণ ভরে মুসলমান চোখ জুড়াইয়া দেখতো। এমন সময় হুসাইন বলে, তোমরা আমাকে দেখলে আর কেউ যাবে না, আমি চক্ষু বন্ধ করলাম 2টা ঘন্টা, চক্ষু বন্ধ করে রাখবো, এর মধ্যে তোমরা চলে যাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে যায় চক্ষু দুটো বন্ধ করে রইলেন। 2 ঘন্টা পরে যখন চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখে রে একটা বন্ধু বান্ধব পালাই নাই, সবাই হুসাইনের চারিপাশে বসে বসে কাঁদতেছে। হুসাইন বলে, তোমরা কেন যাও না? ডাকতে বন্ধুরা বলে, সাথীরা বলে, হুসাইন তুমি ভাবলে কেমন করে তোমাকে আমরা এই বিপদের সময় একা রেখে চলে যাই? কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর কাছে কি জবাব দিব? মরতে যদি হয় একই সাথে মরবো, বাঁচতে যদি হয় একই সাথে বাঁচবো। হুসাইন সেই চলো যাই, আমরা জিহাদ করে বাঁচবো, যুদ্ধ করে বাঁচবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার মুসলমান ডাকতে বলে, সারা বানু রে, আমার বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, হুসাইন, হুসাইন ডাকতে বলে, হাসান তোকে কি বিষপান করাইলো একবার বল? বলে, ভাই রে, আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে। নানাজি বলেছে এমন একটা দিন আসবে, সেদিন বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেদিন বড় বিপদের মধ্যে পড়ে যাবে। হুসাইন, ও হুসাইন, আমার আহলে বাইতদের কি, নবীর আহলে বাইতদের কি রেখে গেলাম। ও ভাই, কথা দে রে, কথা দে, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা, ওরে আমার নবীজির ভালোবাসা, নবীর মায়া, এই পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিবা, রাসূলুল্লাহর সত্য দ্বীনের দাওয়াত গোটা মক্কা মদিনার গলি গলির মধ্যে প্রচার করে দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা, আমার বন্ধুরা,
চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাদানরা, আমার গভীর মনোযোগ, লম্বা আলোচনা। এই আলোচনা যদি একটা বিষয় নিয়ে বলতে চাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, কিন্তু যে বললাম এই দুনিয়ার মানুষগুলো বড় লোভী। এজিদ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতা লোভী। এজিদের ধারণা ছিল যেহেতু বাবা দেশের প্রধান, ইমামের যুগ, ইমামের পরে আমি দায়িত্ব আসবো, এই চিন্তা তার মাথার মধ্যে ছিল। যে কথা সেই কাজ। ও আমার বাজানেরা শুনে নাও, এ দুনিয়ার মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করার পর আমির মুয়াবিয়া বারবার বোঝাইতে লাগলো, ও মুসলমান শুনে নাও, কারণ রাসূল তো বলেছেন আমার ওফাতের পরে 30 বছর পরে আমার নাতি হাসান হুসাইন এই রাজত্ব পরিচালনা করবেন, খেলাফতের দায়িত্ব পাবেন, ইমামের দায়িত্ব পাবে। গোটা বিশ্বের মানুষ আমার হাসান হুসাইনের অনুকরণ করবে, আমার হাসান আমার হুসাইনের কথা মতো চলবে। গোটা বিশ্বের মানুষগুলো আমার হাসানের নেতৃত্ব মানবে। সুতরাং এজিদ আমির হযরত আমির মুয়াবিয়া ডাকতে বলে, এজিদ আমি তোমার ক্ষমতায় বসতে দিতে পারি না, তবু বাবার যাচ্ছে জোর করিয়া এই ক্ষমতায় বসে গেলেন মাস্টার এজিদ। এজিদ বসিয়াই, ও মুসলমান শুনে নাও, বসিয়াই তো মানুষকে জোর করিয়া কালেমা পড়াতে লাগলেন। জোর করিয়া এজিদের পক্ষে লোকানা শুরু করলো। হাসানকে বিদায় করার পর ক্ষান্ত হয় নাই, এজিদ খেলাফতে বসে গেলেন। বসিয়ে একটা চিঠি লেখলেন, লম্বা চওড়া আলোচনা, একটু খেয়াল করবেন দাদু ভাইয়েরা। এবার চিঠির মধ্যে লেখলেন, হুসাইন বর্তমান ইমাম হলাম আমি, আমার বাবার উত্তরসূরি আমি, বাবার পরে খেলাফত পেয়েছি আমি তোমার চিঠির মধ্যে লিখে দিলাম, তোমার দলবল সব নিয়ে আমি এজিদের অনুকরণ করো, আমার পায়ে ধরে ক্ষমা চাও, মাপ চাও, তাহলে তোমাদেরকে মাফ করে দিব, নয়তো হাসানের দশা হবে। হাসান যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমারও বিদায় হতে হবে, কারণ দেরি নাই। তোমরা মুসলমান শুনে নাও, হুসাইনের কাছে যখন চিঠিখানা আসলো, হুসাইন একটা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি আজ জোরের ভাই পৃথিবীর মধ্যে নাই, ও আমার নানাজি আজ বড় বিপদের মধ্যে আমি। এজিদ চিঠি লিখেছে আমার দলবল নিয়ে তার অনুসরণ করার জন্য, তার কাছে বায়াত গ্রহণের করার জন্য, কিন্তু আমার জীবন চলে গেল, এজিদের কাছে মাথা নত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এজিদের ষড়যন্ত্র চিঠি পাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেল। চিঠি লেখ পাইয়া মুসলমান যেমন কুকুরের মতো পাগল হয়ে গেল। এজিদ চিন্তা করে, যেভাবে মুসলমানেরা ইমামের অনুসরণ করে, হুসাইনের অনুসরণ করে, এইভাবে যদি চলতে থাকে রে, আমি এজিদের পায়ের নিচে মাটি থাকবে না, ৭৬ দূরের কথা। উনি ষড়যন্ত্র করে চিন্তা করেন, হাসানকে বিদায় করলাম, হাসানকে শহীদ করে দিলাম জহরে খাইয়া, এখন যদি হুসাইনকে হত্যা করি মক্কা মদিনায়, মানুষ ষড়যন্ত্র যদি জেনে যায়, আর যদি মানুষ জেনে যায় আমি হত্যাকারী, প্রথম আমি 1 নাম্বার আসামি, তাহলে আমার কেউ ইমাম মানবে না, আমার নেতৃত্ব কেউ মানবে না, টিকে থাকা বড় কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার শত্রু আর কেউ নাই, মক্কা মদিনার কেউ শত্রু নাই। আমার শত্রু ছিল দুজন, একজন শেষ হয়ে গেছে, আর একজন শত্রু সে হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এজিদের শত্রু এজিদও জানে আমার নেতৃত্ব, এই জন্য চির বিদায় করে দিতে হবে। হুসাইনকে বিদায় করলে মক্কা মদিনার রাজত্ব আমার হাতের মধ্যে, গোটা পৃথিবীর মানুষ আমাকে মেনে নিবে, কারণ আমার শত্রু মক্কার মানুষ নয়,
আমার শত্রু মদিনার মানুষ নয়, আমার শত্রু কুফার মানুষ নয়, আমার একমাত্র শত্রু এখন হুসাইন। একে যে কোনো কৌশলে হত্যা করতে হবে, কিন্তু আশপাশে কোনো জায়গা মারলে হবে না, এমন কায়দায় দূরে নিয়ে মারতে হবে যেন আমার দোষ না হয়, কোনো মানুষ যেন বুঝতে না পারে আমার এই চালাকি, আমার এই মুসলমান গভীর মনোযোগ। আজকে আমরাও বুঝতে পারি না, বড় কষ্ট লাগে বাংলাদেশে। আজকে বাংলাদেশে মুসলমানদের উপরে মুসলমান সংখ্যালঘু কিছু বাজানেরা আছেন, তারা এমন ভাবে তারা দেশটাকে দ্বিখণ্ড করার জন্য, বাংলাদেশটাকে খণ্ড করার জন্য পায়তারা শুরু করেছে। আপনারা শুনলে খুশি হবেন, জানতে পারবেন বিগত দিনের সরকার আমাদের দেশে যারা নেতৃত্ব ছিল, আগে পরে যারা ছিল, বাংলাদেশে মোট 650টি থানার মধ্যে 500 মুসলমান, 28টে ওসি হলো হিন্দু, বাংলাদেশের ওসি হলো হিন্দু, আর 118 জন হলো মুসলমান ওসি। যেখানে মুসলমান, প্রতিটা থানার ওসি গুলো হলো হিন্দু। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য যে ডিপার্টমেন্টে যাবেন, বড় বড় নেতৃত্বে আছে যারা হিন্দু, বড় কষ্ট লাগে। যারা মুসলিমরা আজকে তাদের বড় চেয়ারখানা দখল করে আছে, যার জন্য 95% মুসলমানের রাষ্ট্রে, 95% মুসলমানের রাষ্ট্রে বইয়া কিছু সংখ্যালঘু মানুষ মুসলমানদেরকে চলে যেতে বলে পাকিস্তানে, মুসলমানদেরকে বলে তোমরা দেশ থেকে চলে যাও, আমরা মন্দির বানাইব, পূজা করব। এই সাহসটা দেওয়ার পিছনে আমাদের নেতাগুলোই যথেষ্ট। মুসলমান শুনে নেন, আজকে দেখেন যেখানে যাবেন সেখানেও মুসলিমরা, মাদ্রাসা ডিপার্টমেন্টে অমুসলিম, ধর্ম মন্ত্রণালয় অমুসলিম, মুসলমান শিক্ষা বোর্ডে, ধর্ম ইসলামী মাদ্রাসা বোর্ডে বড় বড় পদে আছে অমুসলিম। এর একটা কপাল মন্দ, তাদেরকে আমরা কোলের মধ্যে নিছি। সাপগুলো কখনো বিশ্বাস করা যাবে না, সাপ যখনই কোষের মধ্যে নিবেন আপনাকে আঘাত করবে। আজকে আপনারা বুকে টেনে নিছি আমরা মুসলমান, বুকে নেওয়ার কারণে আজকে মুসলমান শুনে নাও, আজকে মুসলমান শুনে নাও, 326টা মসজিদ এবং মাদ্রাসা ভারতের মধ্যে গুড়িয়ে দিছে, সেখানে কোনো মাথা ব্যথা নাই। আর আমার দেশে মুসলিমেরা আমাদের মাথার মধ্যে আছে, কোলের মধ্যে আছে, তারপরও দাদাদের কাছে নালিশ করে, তারপরও বিশ্বের কাছে নালিশ করে। এর জন্য দায়ী আমরা মুসলমান, কারণ আমার রাসূল বলছে যখন তোমরা রাস্তা দিয়ে প্রবেশ করবে, কোনো অমুসলিমকে দেখবে এমন ভাবে রাস্তা দিয়ে চলবে, সেজন্য বাধ্য হয় তোমাকে পথ দিতে। তুমি খবরদার তুমি তাকে রাস্তায় সাইড দিবা না, সে তোমাকে বাধ্য হবে সাইড দিতে। আজকে নিজে আনিয়া চেয়ারে বসাইয়া দাঁড়ায় থাকো তুমি। আজকে এই জন্য কপাল পুড়তেছে মুসলমানদের, জোরে জোরে বলেন ঠিক কিনা? কুফার গভর্নর ও যুবক, জিয়াদকে কলেন একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখে দিল কোথায় রে হুসাইন, কুফার মুসলমান মানুষেরা, কুফার জনগণ আপনার নামের উপরে বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে আছে, পঙ্গপালের মতো ছুটে আসবে। আয় আর দেরি করিস না। কোন রাবিগণ বলছে একটা নয়, দুটি নয়, 40,000, কেউ বলছে 12,000 চিঠি, কেউ বলছে মুসলমান 400 চিঠি, এইরকম আবার কেউ বলে 72 চিঠি। এইরকম চিঠিগুলো যখন লিখে পাঠাইলেন, চিঠিগুলো পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন। ডাকতে বলে, মুরব্বীরা রে, আমার বাবা সমতুল্য আমার বাবা নাই, আমার নবী নাই, নানা দুনিয়ার মধ্যে নাই, সেরে খোদা আমার বাবা যান দুনিয়ার মধ্যে নাই, জোরের ভাই নাই, তোমরা আমার দিনী ভাই, তোমরা আমার মুসলমান ভাই। পরামর্শের জন্য সবাইকে ডাকলেন, মুরব্বীদের ডাকলেন, কারণ নবীজি বলে গেছেন মুসলমান যেটা হুসেন যখন ক্ষমতায় আসবে তার আগেই তো 4 খলিফার বিদায় হয়ে গেছে। আমার নবীজির মা, আমার নবীজির বাবা তো তার আগেই চলে গেছে, নবীজির সাহাবীরা চলে গেছে, হাসান হুসাইনের মা বাবা দুজনই চির বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, 4 খলিফার বিদায়, মুসলমান হযরতে মা ফাতেমাতুজ জোহরার বিদায়, সবাই বিদায় হয়ে
গেছে, ইন্তেকাল করেছে। এখন কে দিবে পরামর্শ? জোরের একটা ভাইও নাই। মুরব্বীদের ডাক দিয়া চিঠিখানা লইয়া হাতের মধ্যে দিয়া বলে, দেখো রে মক্কা মদিনার মানুষেরা রে, এই চিঠিগুলো কুফা থেকে আসে। কুফার মানুষেরা কালেমা পড়তে চায়, কুফার মানুষেরা মুসলমান হতে চায়। তোমরা কি বলতে চাও? লোকজনে বলে, না না হুসাইন, চিঠি যতই দিক না কেন, চিঠি দেখে আমাদের ভালো লাগে না, এর মধ্যে ষড়যন্ত্র ঘিরান পেতেছি। কারণ মুরব্বীদের আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, মুরব্বীদের পরামর্শ যদি এখনো চলেন, যে সংসারের মধ্যে মুরব্বীরা নেতৃত্ব দেয়, এখনো সেই সংসারের ভিতরে শান্তি আছে, সেই ফ্যামিলির মধ্যে শান্তি আছে। তোমরা মুরব্বীদের অবহেলা করো না, কারণ নবীজি নিজেই তো মুরব্বীদের সম্মান করেছে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল সিদ্দিকে আবু বকর। আমার নবীজি প্রায় সময় পরামর্শ করতেন আকবরের সঙ্গে, এ যুবক সিদ্দিকে মুসলমান শুনে নাও। যদিও নবীর শ্বশুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান শুনে নাও। আবার নবীর চাইতে 6 মাসের বড় আমার নবীজি মাঝে মাঝে পরামর্শের জন্য আবু বকরকে ডাকতে বলতেন, আবু বকর রে, তুমি আমার বয়সের বড়, 6 মাসের বড় আবু বকর পরামর্শের জন্য মাঝে মাঝে আবু বকরের পাশে যেয়ে বসতো। আর আমাদের ছেলেরা এখন মুরব্বীদের পরামর্শ নিতে চায় না, তাদের কথাই শুনতে চায় না, কারণ মুরব্বীদেরকে মূল্যায়ন করা ভুলে গেছি। এই জন্য সংসারের মধ্যে, সমাজের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? যে কোনো কৌশল আনা লাগবে। আর যেভাবে মুসলমানেরা ঈমান আনতেছে, যেমনি ভাবে মানুষ মুসলমান হয়, কালেমা পড়িয়া মুসলমান হয়, হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করে, তোমার তো ক্ষমতা তো দূরের কথা, আমারই ক্ষমতায় টিকে থাকা বড় দুরস্কার হয়ে যাবে। এদেরকে তাড়াতাড়ি শেষ করা শুরু করো। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে মুসলিম বিন আকিল চিঠি লাগলেন হুসাইনের কাছে, আর এদিকে 30,000 মানুষ মুসলমান পল্টি নিছে। সঙ্গে সঙ্গে তারা যখনই তাদের উপর আঘাত শুরু করেছে, যখনই তাদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিছে, আজকে দেখলাম মুসলমান, ও যুবক, ওই ভারতের মধ্যে কিছু মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আর কিছু মুসলমান জীবন দিতে রাজি আছে, তারা জয় শ্রীরাম বলতেছে না। মুসলমান অত্যন্ত আনন্দ লাগছে। গতকাল এক মুরব্বী দেখলাম, মুসলমান, তার বয়স 82 বছর, তাকে ধরিয়া দাড়িগুলো শেষে দিল, তার মুখের মধ্যে মুসলমান খুর দিয়ে কাটা হচ্ছে, তাকে হাজার আঘাত করা হলো। সে একবারও বলল, দেখেন আমি শ্রীরাম বলতে পারবো না, আমি আমার আল্লাহর গোলাম। তাকে হত্যা করা হলো, তার গায়ে মেজরে কাটি দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো। অসংখ্য মুসলমানদের নির্যাতন করে। এই বাংলার সংখ্যালঘু শোন, তোদের শিকার নজর যায় না, তোদের কি নজর যায় না? মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয়, মুসলমানদের পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, মসজিদের ইমামকে জয় শ্রীরাম বলা হয়, মসজিদের ইমামকে জোর করে মুসলমান মা বোনদের বুরকা খুলে নেওয়া হয়, মা বোনদের বুরকাগুলো কিনে নেওয়া হচ্ছে, রং দিয়ে তাদেরকে হোলি খেলার নাম করে আমার মা বোনের পর্দা, তাদেরকে কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে। মুসলমান হিন্দুদের সঙ্গে, হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, সেখানে তোদের নজর নাই। আমরা তোদের আরামে থাকতে দিছি, এখন আমাদের উপরে আঘাত শুরু করছে। তোরা কি ভুলে গেছিস? মুসলিম জাতি সিংহের জাতি, সিংহের লেজ দিয়া কান খাজতে চাইবি না। যখন সিংহ জেগে উঠবে, ঘুমন্ত সিংহ যখন জাগবে, ঘুমন্ত বাঘ যখন জাগবে, তখন পালানোর জায়গা পাবি না, তখন কথা বলা তো দূরের কথা, পালানোর কোনো জায়গা খুঁজে পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। হুসাইন ডাক দে, আমার সাথে বলেন, চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার,
বলো ডাকিতেছে না নাজি ও জয়নাব রে কোথায় আমার নানার পাগড়ি কোথায় আমার বাবার তরবারি জলদি তুমি আমায় এনে দাও ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি আমার বলো চিরবিদায় দেও হে জয়নাব রে ডাকিতেছে নানাজি মোর নানাজি আদর করে কত সুমা দিত মোরে মোর নানাজি আদর করে কত সুমা দিত মোরে সেই গলা কাটিবে সে মরে জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে ও জয়নাব রে কার কাছে কই মনের ব্যথা এ দরাতে নাই পিতা মাতা ও জয়নাব রে আমি কার কাছে কই মনের ব্যথা দরাতে নাই আমার পিতা মাতা নবী কান্দে শুয়া মদিনায় ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি আবার ভাইরা হুসাইন ডাকতে বলে যাই না জয়নাব রে আমার জয়নালকে রেখে গেলাম আমার জয়নাল বড় অসুস্থ যদি বেঁচে থাকে রাসূলুল্লাহ রওজায় পাঠায় দিবি আমার বংশের প্রদীপ আমার বংশের তোর কেউ বেঁচে থাকবে না জয়নাব রে তোর অনুরোধ করি জয়নাব শুনেরা আমার জয়নাল রে দেখে রাখবি জয়নাল বড় অসুস্থ জয়নাল ভিতরে থেকে বলে বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে হুসাইন বলে জয়নাল আমি মহব্বতে সিল্লায় বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি কোথায় আছেন গো ও সাই আপনার প্রেমে কান্দি আমি কোথায় আছেন গো হাসান হুসাইন আপনার প্রেমে কান্দি আমি খুশি জন হয় মোর নবীজি খুশি জন হয় মা জননী
কারবালায় যাইতে পারলাম না, আরে আমি যাইতে পারলাম না। মোহব্বতে বলেন কারবালা, আরে আমি যাইতে পারলাম না। মোহব্বতে আরো জোরে বলেন কারবালায়, আরে আমি যাই। আজ শুনি ওই কান্নায় আমি, তাই তো হুসাইনকে ভালোবাসি। আজ শুনি কান্নায় আমি, তাই তো আহলে বায়দেরকে ভালোবাসি। কোথায় আছেন গো মা জননী, কোথায় আছেন গো মা জননী, ফেলছি আমরা চোখের পানি। কোথায় আছেন গো দুঃখিনী মা জননী, ফেলছি আমরা চোখের পানি। কারবালায় যাইতে পারলাম না, রে আমি যাইতে পারলাম না। বলো কারবালায়, আরে আমি যাই। ৭২ জন যে কাফেলাই শিশু আজগার সঙ্গেতে যায়। ৭২ জন যে কাফেলাই শিশু আজগার সঙ্গেতে যায়। ছিল কতই নরনারী, ছিল কতই নরনারী, ফেলছে তারা চোখের পানি। কারবালায় যাইতে পারলাম না, রে আমি যাইতে পারলাম না। কারবালায় যাইতে, আরে আমি এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। আমার আগের বক্তা হাসান রাদিয়াল্লাহু তাআলা ২০ পান পর্যন্ত রাখলেন, আমি সেখান থেকে আলোচনা শুরু করব। তাহলে আপনাদের বুঝতে ভালো হবে, কারণ ছোট্ট ইতিহাস নিয়ে আলোচনা করলে মূল কাহিনী বুঝতে পারবেন না। আর বিষাদ সিন্ধুর পড়ি আলোচনা করলেও মজা পাবেন না। মীর মোশাররফ হোসেন লিখলেন হায়ের অর্থ, অর্থনাথের মূল। আর একটা হলো বাংলায় বলে পরিস্থিতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। মুসলমান শুনে নাও, রসুল বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র। ওই মুসলমান শানে কারবালা ওদিন ঘটেছিল শুধু অর্থের লোভে গো, সেদিন ঘটেছিল এই সম্পদের লোভে, সেদিন ঘটেছিল চেয়ারের লোভে। আজও বাংলাদেশের মতো এই এমন রাষ্ট্রে যেমন ক্ষমতার জন্য কামড়া কামড়ি শুরু করেছে, চেয়ারের লোভে কামড়া কামড়ি শুরু করেছে, ওই শানে কারবালা হয়েছিল রে মুসলমান এই গদিটা রক্ষা করার জন্য। গদির বড় লোভ, এই জন্য রসুল বলছে ভালো হওয়া কেলাম। এই দুনিয়ার মানুষ হলো পচা দুর্গন্ধময়ী পৃথিবীটা। মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র। কুকুর যেমন মুড়ি পাইলে খুশি হয়, সিদ্ধামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা জিনার মধ্যে আসুক, এটা সুদের মধ্যে আসুক, এটা ঘুষের মধ্যে আসুক, এ মুসলমান
যেমনি আসুক কত হলেই হলো, এদিকে দেখার বিষয় না। হালাল হারাম বুঝি না, হালাল হারাম বুঝার চিন্তাও করি না। আজকে আমরা মহা বিপদের মধ্যে আছি। এই মহরম মাস থেকে শিক্ষা নিয়ে অনেক আছে রে মুসলমান। এখান থেকে দুইটা ভাগ হয়েছে ইসলাম, একটা ওয়ালিদ ইসলাম, একটা হুসাইনি ইসলাম। এজিদ ইসলাম যারা ধারণ করেছে আজও তারা মুসলমান। এজিদকে রাহমাতুল্লাহ ঘোষণা করে, মসজিদের মেম্বারে দাঁড়াইয়া এজিদকে নিষ্পাপ বানাইতেছে, মসজিদের মেম্বারে বইয়া এজিদকে নির্দোষ বানাইতেছে। এই মসজিদের মেম্বারে বইয়া অনেক আলেম এজিদকে রাহমাতুল্লাহ বলিয়া ঘোষণা দিতেছে। আমার দেশে অনেক পীর সাহেব হুজুরও এজিদকে দায়ী করে না হুসেনকে হত্যার জন্য, কিন্তু ইসলামটাকে খণ্ড করার জন্য সব চাইতে এজিদি দায়ীর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি তোমাদের এতই মায়া লাগে এজিদের জন্য, তোমাদের ছেলের নাম রাখো এজিদ, ঠিক কিনা? যদি তোমার এত মায়া লাগে এজিদের জন্য, তোমার দাদার নাম রাখো এজিদ। যদি তোমাদের এতই কান্না আসে, তাহলে তোমার বংশের আওলাদের নাম রাখো এজিদ। কেন রাখো না? কেন রাখো না? আস্তে 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 সবাই বসে। দাদু ভাই, এখানে দুইটা জিনিস পায়, একটা রহমত আর একটা গজব। আস্তে সবসময় ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইশারায় কাজ করবেন, ইশারায় কাজ করবেন, সব ইশারায় বসে ওয়ালা আলি সাইয়্যিদিনা চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। হাসানকে যখন বিষ পান করালো, হুসাইনকে ডাকতে বলে, জোরের ভাই কই রে ভাই? যেখান থেকে আলোচনা আগে বলছি শেষ করেছে। এ দুনিয়ার মুসলমান আমার সাথে বলেন, চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলেন ডাকিতেছে ও ভাই হোসেন রে, একই সাথে খেলতাম দুজন, আমার নানাই করতো কত আদর। আজি আমি নানার দেশে যাই ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলো ডাকিতেছে। চোখের পানি হাসান হুসাইনের মহব্বতে যার অন্তর দিয়া চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে হাত ধরে জান্নাতে নিবে। মারহাবা বলেন না? ওরে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানা ও ভাই হোসেন রে, আর না হবে কবু দেখা, বইলা যাই তুমি কিছু কথা, আসবে বিপদ আমার পরে এ তোমার
ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি ও ভাই আসলে বিপদ ওই না দিনে না বলিও দেশের মানুষকে ডাক দিও সেদিন ডাক শুনিবে না ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি আমার চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ওরে ডাকিতেছে নানাজি আমার এ ভাইরা আমার বন্ধুরা আমার আলী আকবর মাকে ডাকতে বলে চিরবিদায় দাও হে ও মা গো যাব আমি যুদ্ধেরি ময়দান বলো যাব আমি যুদ্ধেরি ময়দান বলো চিরবিদায় দাও হে ও মা গো যাব আমি যুদ্ধেরি ময়দান বলো যাব আমি যুদ্ধেরি ও মা গো নাই যে ধরায় জোরেরি ভাই বাইনি সে মোর আগে বিদায় যাব আমি ওই না কারবালায় ও মা গো যাব আমি যুদ্ধেরি ময়দান বলো চিরবিদায় দাও হে ও মা গো যাব আমি যুদ্ধেরি ময়দান ও মা গো না যাই যদি যুদ্ধে আমি শিরোরি হইব আমি গো ও মা গো না যাই যদি যুদ্ধে আমি শিরোরি হইব আমি গো ভাইয়ের জন্যে ভাই জীবন দিতে যায় ও মা গো যাব আমি যুদ্ধেরি ময়দান যাব আমি যুদ্ধেরি ময়দান আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গেলেন অনেকগুলো সৈন্যকে সাদর দুনিয়া থেকে বিদায় করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন